হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শর্মিস ফুড স্পেশনের সবাইকে আরও একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মিট বক্স। আর এটা তৈরি করা অনেক বেশি সহজ আর অনেক বেশি হেলদি, কারণ এটা আমি সব কিছু হোমমেড উপাদান দিয়ে তৈরি করে দেখিয়েছি। চলুন কীভাবে তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য ওখানে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে নিয়েছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা 1/4 চা চামচ, এছাড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/4 চা চামচ। এরপর সব কিছুকে হাত দিয়ে প্রথমে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এর মধ্যে ময়দা 3 টেবিল চামচ পরিমাণ। ময়দাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিক্সড করে নিব, যেহেতু এগুলো দিয়ে আমরা চিকেন ফ্রাই তৈরি করে নেব। তো এটাকে একটা সাইডে এখন রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে হোমমেড চিকেন সসেস আর চিকেন বল। এই দুইটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন রেসিপিগুলো ফলো করে, অথবা যে কোনো সুপার শপ থেকে আপনারা রেডিমেড কিনে নিয়ে এসেও বানাতে পারেন। খুবই সহজ বানানো, চাইলে বাসায় খুব ইজিলি তৈরি করে নিতে পারেন। তো আমি প্রথমে এই সব কিছুকে খুব সুন্দরভাবে চাকু দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এইগুলোকে আমি ফ্রাই করে নিব। তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়া হয়ে গেলে সেই হাফ সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে নিব। তো হালকা যে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় ক্রিসপি টাইপের, ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে। তো প্রায় 5 মিনিটের মতো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা সাইডে এখন রেখে দিচ্ছি। আর একই তেলের মধ্যে এখন আমি ভেজে নেব সেই চিকেন সসেস আর চিকেন বলগুলো। আর এগুলোকেও ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো এই তো আমার চিকেন সসেস আর চিকেন বলগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকেও এভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে চিকেনগুলো ফ্রাই হতে পারে। তো নিচের দিকে একটু হালকা একটু শক্ত হয়ে আসতে শুরু করলে এভাবে নেড়ে চেড়ে দিয়ে চিকেনগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমাদের চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন এই সবগুলো ফ্রাইগুলোকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এগুলো ঠান্ডা হতে থাক। এখানে আমি হোমমেড মেয়োনিজ নিয়েছি। আর এই মেয়োনিজের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু রেসিপিটা ফলো করে বাসায় মেয়োনিজ তৈরি করতে পারেন, অথবা বাহির থেকে কেনা মেয়োনিজও আপনারা এই রেসিপিতে ইউজ করতে পারবেন। তো এখানে নিয়েছি মিট বক্স। আর এই বক্সগুলো আপনারা যে কোনো সুপার শপগুলোতে খুব সহজে পেয়ে যাবেন। তো এখন আমি একটা বাটির মধ্যে সব ফ্রাইগুলো থেকে অল্প অল্প করে ফ্রাই নিয়ে নিয়েছি। এরপর প্রয়োজন মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা মেয়োনিজের জন্যই খেতে বেশি মজা লাগে, তাই প্রয়োজনে একটু বেশি করে মেয়োনিজ দিয়ে দিবেন। এছাড়াও আমি প্রয়োজন মতো টমেটো সস দিয়ে দিলাম। আর এছাড়াও আপনারা চিলি সসও এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি চিলি সসটা অ্যাভয়েড করছি, কারণ আমার বাসায় একটা ছোটো বেবি আছে, সেও খাবে, এই কারণে চিলি সসটা অ্যাভয়েড করেছি। এখন সব কিছুকে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার আমাদের মিট বক্সের টপিংটা। আর এখানে অল্প কিছু ফ্রাই আমি কিন্তু একটা কন্টেইনারে রেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এটা পরে ভেজে পরে আমরা ইউজ করে খেতে পারবো। তো এখন এখানে বক্সের মধ্যে প্রথমে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। ফয়েল পেপারটা ভেতরে এভাবে দিয়ে এরপর এর মধ্যে সেই টপিংগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন এটা তৈরি করা কতটা সহজ। যদি হাতের কাছে সব উপকরণগুলো রেডি থাকে, খুব সহজে যখন তখন বানিয়ে নিতে খেতে পারবেন। আর চাইলে দেখেই তো দিলাম, ফ্রিজেও আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এভাবে উপর দিয়ে একটু সস এবং মেয়োনিজ দিয়ে সার্ভ করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চিকেন মিট বক্স। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।